বিএনপির চেষ্টায় কাজ হচ্ছে না। ডক্টর ইউনূস সরকার যৌক্তিক সময় পর্যন্ত টিকে যাবে। যথেষ্ট ভালো অবস্থানে সরকার, বরং গত 6 মাসের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে সরকার। বিএনপি চাচ্ছে ডক্টর ইউনূস সরকার যেন দুর্বল হয়ে যায়, তারা যেন ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে কোনো দিক না পেয়ে ডক্টর ইউনূস সরকার যেন দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে, অন্য কোনো নির্বাচনও নয়, বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে সরকার যেন চলে যায়। এটা বিএনপির স্পষ্ট মেসেজ। বিএনপি স্পষ্ট বলেছে যে এই সরকারের উপর আর আস্থা রাখা যায় না। এই সরকার নির্বাচন দিবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এর মানে সরকারকে সন্দেহ করছে এবং সরকারকে বলছে তারা টালবাহানা করছে, সরকার নাকি গড়িমসি করছে, সরকার নাকি নিরপেক্ষ নেই, স্পষ্ট বলছে। এবং বিভিন্ন জায়গায় সরকারকে অসহযোগিতা করছে বিএনপিপন্থী আমলারা। যদিও অনেকেই ধরা পড়ছে, চিহ্নিত হচ্ছে এবং সোজা হয়ে যাচ্ছে। এবং দেশেও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য বিএনপি কিছু স্যাবোটাজও করছে, কিন্তু কোনো লাভ নেই। প্রশাসন এখন যথেষ্ট শক্তিশালী। সিভিল অ্যাডমিন কিংবা পুলিশ বা অন্য যারা আছে সবার উপর সরকারের একটা শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। অতএব সরকার টিকে যাবে। দেখেন, এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে অপারেশন ডেভিল হান্টের পর, যে বিএনপির কেউ যদি ষড়যন্ত্র করতে চায় এটা ডিসক্লোজ হয়ে যাবে, এবং কেউ যদি কোনো অপকর্ম করে এটা সরকারই ডিসক্লোজ করে দিবে। বলেছে না সংস্কার বিষয়ে কে কি মত দিয়েছে, এটা ফাঁস করে দিবে। যার ফলে আমাদের কাছে প্রাপ্ত তথ্য যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে সরকারের সাথে বেশি বিরোধে যাবে না। তার বিরোধে না জড়িয়ে কিভাবে দ্রুত নির্বাচন আদায় করা যায় সেই চেষ্টা করবে। আবার স্থানীয় সরকার নির্বাচনও নাকি ঠেকাবে। আবার দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংঘাত সংঘর্ষে মেতেছে ছাত্রদল বিএনপি। তো এই সামগ্রিক পরিস্থিতিতে বিএনপির সাথে সংঘাত বা সরকারের সংঘাত অনিবার্য, কিন্তু বিএনপি হেরে যাবে। বিএনপি এই সরকারকে ব্যর্থ করতে পারবে না। ডক্টর ইউনূসের একটা বক্তব্য, যদিও বক্তব্যটা ভিন্ন প্রেক্ষাপটে বলেছেন, কিন্তু আমি এর সাথেও রিলেট করতে চাই। এই ক্ষেত্রেও একটা প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, প্রধান উপদেষ্টা। কারণ আমরা বলতে জাতি হিসাবে আমরা এটা বুঝিয়েছেন, কিন্তু আমি এটাকে একটু সরকারের শক্তির জায়গাটা বসাতে চাই। ইটস ট্রু, সরকার এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। অতএব এই সরকারকে বিএনপি ব্যর্থ করতে পারবে না। এই সরকার হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার। হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত বিপ্লব পরবর্তী একটা সরকারকে বিএনপির মতো একটা ঈদের পর আন্দোলন করার ফালতু হুমকি দেওয়ার দল ব্যর্থ করে দিবে, এটা হতে পারে না। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। তা আমরা জাতি হিসেবেও যদি অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী হই, তা আমরা আমাদের মধ্যে সরকারও আছে। তো সেই সরকারকে ঈদের পর আন্দোলন করার হুমকি দেওয়া কোনো দল ধাক্কা দিবে আর পড়ে যাবে, এটা হতে পারে না। আর জনগণ শক্তিশালী। অতএব জনগণ সচেতন থাকলে এই যৌক্তিক সরকারকে কেউ ব্যর্থ করতে পারবে না, বরং যারা ব্যর্থ করতে যাবে তারাই ধরা পড়বে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। এই সরকারের সবচাইতে বড় স্ট্রেংথ হচ্ছে তরুণ প্রজন্ম এই সরকারের সমর্থক। অতএব কেউ যদি সরকারকে দুর্বল করতে বা ব্যর্থ করতে চায়, তরুণ প্রজন্ম সেই ষড়যন্ত্র রুখে দিবে। 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানান কথাবার্তা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাস নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে আমরা নেতৃত্ব দিই। এখন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে হলে এই সরকারকে সাস্টেইন করতে হবে, টিকে যেতে হবে। এই সরকার না টিকতে পারলে নতুন বাংলাদেশ সম্ভব নয়। অতএব নতুন বাংলাদেশ হবে। তরুণরা গড়ে ধরা আত্মবিশ্বাসী, আত্মবিনাশী সভ্যতার পরিবর্তে সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত হবে এবং সভ্যতা করতে চায়, এমন সভ্যতা করতে চায় বলে উল্লেখ করেন তিনি। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে অতীতের যে কোনো সময়ের চাইতে এই সরকার শক্তিশালী, জনগণ শক্তিশালী, জাতি হিসাবে আমরা শক্তিশালী। সেখানে এই যৌক্তিক এবং প্রয়োজনীয় সরকারকে বিএনপি বা আওয়ামী লীগ কেউ ব্যর্থ করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের ঘোষণা স্পষ্ট যে আমরা ডক্টর ইউনূস সরকারের সাথে আছি এবং থাকব। আমাদের সমর্থন যৌক্তিক সময় পর্যন্ত অব্যাহত থাকবে। সেই যৌক্তিক সময় সর্বোচ্চ 5 বছর হতে পারে, তবে তার আগেই যদি সংস্কার করে 1-1.5 বছরের মধ্যে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়, ইটস এনাফ, ইটস ভেরি গুড। কিন্তু এই সরকারের পাশে যে আমরা সেটা বারবার বলতে হবে, মনে রাখতে হবে এর চাইতে ভালো সরকার সংস্কার ছাড়া বাংলাদেশে আর কখনো আসেনি এবং আসবেও না।
ডক্টর ইউনূস ইজ নেসেসারি। নির্বাচিত সরকার, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন, এগুলো সব ফাও কথা। ডক্টর ইউনূসের চাইতে ভালো কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশে নির্বাচিত সরকার হোক আর যে সরকারই হোক আসবে না। অতএব ডক্টর ইউনূসকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে চাই। ডক্টর ইউনূসকে আমাদের দরকার। উই ওয়ান্ট ডক্টর ইউনূস। আমরা ডক্টর ইউনূসের সাথে আছি, পাশে আছি, তরুণ প্রজন্ম আছে।